প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিয়েক্ট.জেএস এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের টগল সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরই এই ভিডিওতে আসতে হবে, আদারওয়াইজ অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন না। তো গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে জাস্ট টগলের বেসিক সম্পর্কে ধারণা দিয়েছিলাম, অর্থাৎ টগল কিভাবে কাজ করে। এবার সেই টগল নিয়ে ছোট্ট একটা আমরা প্রজেক্ট করব, ভেরি স্মল প্রজেক্ট, বাট আমরা টগলের প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখব এই ভিডিও টিউটোরিয়ালে। ওকে, তো সেই জন্য যে কাজটা করব, আমি এখানে কম্পোনেন্টস ফোল্ডারে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি FAQ নামে। আপনারা যে কোনো নামে তৈরি করতে পারেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন নামে আমি একটি ডিপ তৈরি করতে যাচ্ছি, বা মেইন উদ্দেশ্য হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের কাজ করতে যাচ্ছি। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে কীরকম থাকে, সে ফর এক্সাম্পল কিছু কোয়েশ্চেন থাকবে, প্লাস বাটন থাকবে, যখনই আমরা প্লাস বাটনে ক্লিক করব তখনই সেই কোয়েশ্চেনের আনসার দেখাবে। ওকে, তো সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো কাজটা যখন করবো আরও এটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য নিউ ফাইলে যাচ্ছি, এখানে আমি FAQs, প্রথমে এখানে FAQs.js নিচ্ছি এবং RFC দিয়ে আমি FAQsটাকে এখান থেকে ইউজ করতে যাচ্ছি। সেই জন্য FAQs দিচ্ছি। সো ফার সো গুড, আশা করি এটা চলে আসবে। আমি এটা লোড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন FAQs চলে এসেছে। তো প্রথমে কিছু ডাটা লাগবে, সেই জন্য আমি FAQs ফোল্ডারে এখানে চলে যাচ্ছি, কিছু ডাটা তৈরি করব। তো যে কোনো নামে তৈরি করতে পারেন আপনারা। আমি এখানে data.js দিচ্ছি এবং এইখানে অলরেডি আমি কিছু ডাটা ক্রিয়েট করেছিলাম, সেগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এখানে কি রয়েছে দেখতে পাচ্ছেন, আমি এক্সপোর্ট করেছি কনস, দেন FAQs ডেটা নামে, আপনারা যে কোনো নামে করতে পারবেন আপনাদের ইচ্ছা। এর নিয়েছি, এর মধ্যে কিছু অবজেক্ট রয়েছে। অবজেক্টের ভ্যালু হিসেবে প্রথমে একটা আইডি দেখতে পাচ্ছেন, টাইটেল দেখতে পাচ্ছেন, দেন ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন। তো উদ্দেশ্য হচ্ছে FAQs এর টাইটেল শো করবে বাট ডেসক্রিপশন শো করবে না। যখন কেউ প্লাস বাটনে দিবে সেই ক্ষেত্রে ডেসক্রিপশন দেখাবে। ওকে, আবার মাইনাস দিলে ডেসক্রিপশন হাইড হয়ে যাবে, অর্থাৎ শো এবং হাইড হবে ডেসক্রিপশন বাটনের উপর ক্লিক করার পর। তো চলুন এবার কাজ শুরু করে দিই। FAQs এ চলে আসলাম। এইখান থেকে প্রথমেই আমার যে কাজটা করতে হবে, আমার ডাটাগুলোকে ইম্পোর্ট করতে হবে। সো আমি ডাটাগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি, যে কোনো নামে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। আমি এখানে দিচ্ছি FAQs ডেটা নামে, যে কোনো নামে করা যাবে না, এক্স্যাক্টলি সেম নামে করতে হবে, কারণ আমরা এখানে এক্সপোর্ট ডিফল্ট করিনি, তাই না? ওকে ফাইন, এবার এই ডাটা চলে আসবে এইখানে। আপনারা যদি চেক করতে চান, আমরা এখানে দেখতে পারি কনসোল লগ FAQs ডেটা, অ্যান্ড দেন আমি যদি এখানে ইন্সপেক্টে চলে যাই, সেক্ষেত্রে দেখতে পাবো, আশা করি এই যে দেখতে পাচ্ছেন ডেটা কিন্তু চলে এসেছে। চলুন এবার কাজ শুরু করে দিই। এই ডেটাগুলোকে আমার যে কাজটা করতে হবে, ম্যাপিং করতে হবে। ওকে, তো ম্যাপিং করার আগে ডেটাগুলোকে একটা স্টেটে রেখে দিতে যাচ্ছি। সেই জন্য আমি এখানে ইউজ স্টেট হুকটা নিয়ে নিচ্ছি, ইউজ স্টেট। ফাইন, একটু বড় করে নিচ্ছি, সেক্ষেত্রে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। সো বড় করে নিলাম। এবার চলুন স্টেটটা আমি ডিক্লেয়ার করি। এখানে কনস, দেন দিচ্ছি FAQs, এখানে দিচ্ছি সেট FAQs দিলাম এবং এইখানে আমি যে কাজটা করতে যাচ্ছি, ইউজ স্টেট হুকটা ব্যবহার করতে যাচ্ছি। এখানে ভ্যালু হিসেবে ইনিশিয়ালি আমরা দেবো যেটা FAQs ডেটা। দ্যাটস ইট, এতটুকু কাজ। এবার এই ডেটাগুলোকে ম্যাপিং করব। তো সেই জন্য প্রথমে এখানে রিটার্ন হিসেবে আমি মেইন দিচ্ছি এবং এইখানে FAQsটা সরিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি নিব সেকশন। এই সেকশনের মধ্যে আমি প্রথমে একটা হেডিং দিব, সেই হেডিংয়ে লেখা থাকবে FAQ অথবা FAQs দিতে পারি এখানে, হোয়াটএভার। অ্যান্ড দেন এবার ম্যাপিংয়ের কাজ শুরু করব। তো আমাদের ডেটাগুলো রয়েছে কার মধ্যে, FAQs এর মধ্যে। ওকে, সো FAQs ডট আমরা ম্যাপ করব, একে একে সবগুলো ডেটা চলে আসবে এই FAQ এর মধ্যে। অ্যান্ড দেন যে কাজটা করতে যাচ্ছি আমি এখানে, মূলত আমি FAQ ডেটাগুলোকে আমি অন্য একটা কম্পোনেন্টে প্রত্যেকবার কি করব, মুভ করব এবং সেইখান থেকে আমি FAQ তৈরি করে নিয়ে আসব। তো সেই জন্য আমার একটা কম্পোনেন্ট তৈরি করা লাগবে। আমি সেই কম্পোনেন্টটা তৈরি করে নিচ্ছি। আমি FAQ নামে কম্পোনেন্ট তৈরি করব, সেটা হচ্ছে উদ্দেশ্য। ওকে, সো চলুন এখানে আরেকটা ফাইল তৈরি করে নিই, নিউ ফাইল FAQ.js, এবং এখানে কম্পোনেন্টটা রেডি করে নিই RFC দিয়ে। ওকে, সো ফার সো গুড। আবার চলে আসলাম এখানে। এবার এই কম্পোনেন্টটাকে প্রত্যেকবার ব্যবহার করবো, অর্থাৎ FAQ যে কম্পোনেন্টটা রয়েছে সেটাকে। সো স্পেলিং মিস্টেক করলে হবে না, FAQ চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকবার কি হবে, FAQs থেকে ডেটা আসবে, এই FAQ এ প্রত্যেকটা ডেটা, প্রত্যেকটা অবজেক্ট একবার একবার করে আসবে এবং এই FAQ কম্পোনেন্টে পাঠাবো, সেই জায়গায় গিয়ে আমার FAQটা রেডি হবে। ওকে, তো অবশ্যই আমার প্রত্যেকটার জন্য ডিফারেন্ট আইডি দেওয়া উচিত। সো এখানে আমি FAQ থেকে যে আইডিটা আছে সেটা ইউজ করছি, অর্থাৎ আমাদের ডেটা থেকে
প্রত্যেকটা এফএকিউ এ কি রয়েছে, আইডি, টাইটেল এবং ডেসক্রিপশন। সো আইডিটা আমি এখানে ব্যবহার করছি, এই জায়গায় দেখতে পাচ্ছেন। এন্ড দেন আর কি রয়েছে এফএকিউতে, যা রয়েছে সব কিছু আমি এখানে কি করব, প্রপসে পাঠিয়ে দেবো। তো চাইলে আমি কোনো একটা প্রপসের ভ্যালু দিয়ে অর্থাৎ অ্যাট্রিবিউট হিসেবে এরকম পাঠাতে পারতাম। সাপোজ এইখানে এফএকিউ, দেন আমি এরকম দিতে পারতাম এফএকিউ, এরকম পাঠাতে পারতাম, তাই না? আমরা প্রপস থেকে এফএকিউ ডট আইডি, এফএকিউ ডট টাইটেল, এফএকিউ ডট ডেসক্রিপশন এরকম ইউজ করতে পারতাম। বাট আমরা চাইলে এখানে প্রপস অর্থাৎ এই এফএকিউ এর যে ভ্যালুগুলো অর্থাৎ আইডি, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু আমরা কি করতে পারি, স্প্রেড অপারেটরের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি এরকম। তাহলে এখানে আমরা কি করছি, এই জায়গায় আমরা এফএকিউ এর মধ্যে যা আছে অর্থাৎ আইডি, টাইটেল, ডেসক্রিপশন, এই তিনটা জিনিস আমরা এখানে ডিস্ট্রাকচার করে আমরা সেন্ড করে দিচ্ছি এই এফএকিউ কম্পোনেন্টে। এবার এফএকিউ কম্পোনেন্ট থেকে আমরা কি করতে পারবো, আমরা এফএকিউ কম্পোনেন্ট থেকে ডিরেক্টলি আমরা আইডি, টাইটেল, ডেসক্রিপশন এই তিনটা জিনিস আমরা ডিরেক্টলি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তো বিষয়টা হচ্ছে কি যে আমি এখানে যে কাজটা করেছি অর্থাৎ এফএকিউ এর মধ্যে যা আছে সব কিছু পাঠিয়ে দিচ্ছি, পুরো এফএকিউটাকে পাঠিয়ে দিচ্ছি। দেন সেই এফএকিউ থেকে আমরা আইডি, টাইটেল এবং ডেসক্রিপশনটাকে ডিস্ট্রাকচার করে নিয়ে নিচ্ছি। ওকে, সো ফার সো গুড, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার এই এফএকিউ এর এই ডেটাগুলো রিসিভ করার পর আমাদের কাজ কি সেটা আমরা শুরু করে দিই। তো ডেফিনেটলি আমরা শো করতে যাচ্ছি ডেটাগুলো। সো এখানে আমি নিচ্ছি আর্টিকেলের মধ্যে আমি যে কাজটা করব, এখানে একটা ডিভ নেব এবং সেই ডিভের মধ্যে আমি প্রথমে এটি h4 ট্যাগ নিচ্ছি। h4 ট্যাগের মধ্যে আমার টাইটেলটা শো করবে অ্যান্ড দেন আমি এইখানে এতটুকু করে নিচ্ছি। দেন একটা বাটন, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল কিন্তু অলরেডি চলে এসেছে। দেন আমি এখানে একটা বাটন নিচ্ছি, বাটনের মধ্যে কি দেখাবো, সাপোজ আমি এখানে বাটনের মধ্যে শুরুতে প্লাস দেখাতে যাচ্ছি, দ্যাটস ইট, দেখতে পাচ্ছেন প্লাস চলে এসেছে। অ্যান্ড দেন আমি যে কাজটা করব, এইখানে আমি একটি টগল অপশন শুরু করে দিতে পারি বা প্যারাগ্রাফটা নিয়ে নিতে পারি। সো এই ডিবের মধ্যে আমি ডিবের বাইরে প্যারাগ্রাফটা নিচ্ছি। ওকে, সো এই জায়গায় প্যারাগ্রাফের মধ্যে শো করতে যাচ্ছি ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন দিলে হবে ডিরেক্টলি, দ্যাটস ইট। তো দেখতে পাচ্ছেন এইখানে কোয়েশ্চেনটা রয়েছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের জন্য কোয়েশ্চেন রয়েছে অ্যান্ড দেন তার ডেসক্রিপশন রয়েছে। বাট এখানে প্লাস মাইনাস ডিফারেন্ট সময় ডিফারেন্ট বাটন দেখাবে, যেটা অলরেডি আমরা জানি কিভাবে করতে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে শুরুতে জাস্ট কোয়েশ্চেনটা দেখাবে, আনসার দেখাবে না। প্লাস বাটন থাকবে এইখানে অ্যান্ড দেন যখনই আমরা প্লাস বাটনে ক্লিক করব তখনই ডেসক্রিপশন দেখাবে। ওকে, তো অবশ্যই এখানে কিছু স্টাইলিং করব। এবার স্টাইলিং অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি, সেই স্টাইলিংগুলো এখানে কুইকলি কপি পেস্ট করব। তো এখানে নিউ ফাইলে গিয়ে প্রথমে এফএকিউজ এর জন্য এফএকিউজ মডিউল ডট সিএসএস নিচ্ছি। এখানে এফএকিউজ এর যে স্টাইলিং অলরেডি আমি তৈরি করে রেখেছি সেই স্টাইলগুলো খুব কুইকলি এখানে আমি পেস্ট করে দিচ্ছি। সো কন্ট্রোল সি করে এই জায়গায় আমি কন্ট্রোল বি পেস্ট করে দিচ্ছি। এবার এখান থেকে দেখে নিতে পারেন আমি কি করেছি। কন্টেইনারের মধ্যে এফএকিউজ নামে ক্লাস নিয়েছি এবং h1টাকে স্টাইল করেছি। এবার এই স্টাইলগুলোকে ব্যবহার করতে হবে আমার এফএকিউজের মধ্যে। ওকে, সো এফএকিউজে চলে আসলাম। এখানে প্রথমে স্টাইলটাকে ইম্পোর্ট করতে হবে। তো কিভাবে আমরা ইম্পোর্ট করি সেটা অনেকবার করেছি, ইম্পোর্ট অ্যান্ড দেন এই জায়গায় আমরা যে কাজটা করি যে কোনো একটা নাম দিতে পারি। আমি স্টাইল দিয়েছি ফ্রম, কোথা থেকে, এফএকিউজ ডট মডিউল ডট অ্যান্ড দেন হবে সিএসএস, দ্যাটস ইট। এবার স্টাইলিং কাজ শুরু করে দিতে পারি আমরা। তো স্টাইলিংয়ের প্রথমেই যে কাজটা করব, আমি এইখানের যে মেইন রয়েছে, মেইনে কোনো কিছু করতে যাচ্ছিলাম না প্রথমে, বাট যেহেতু কন্টেইনার নিয়েছি সেক্ষেত্রে ডেফিনেটলি এখানে করতে হবে। সো স্টাইল ডট কন্টেইনার, মেইনের সাথে আমি কন্টেইনারটা অ্যাড করে দিয়েছি। যখন এটা করলাম অলরেডি স্টাইলে কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছেন। এবং সেকশনের ক্ষেত্রে এবার যেটা করব, এখানে ক্লাস নেম থেকে আমি নিচ্ছি স্টাইল ডট এফএকিউজ নামে যে ক্লাসটা তৈরি করেছিলাম সেটা ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন অনেকটা অলরেডি গুছানো হয়ে যাচ্ছে সব কিছু। অ্যান্ড দেন এবার চলে যাব এফএকিউকে ডিজাইন করার জন্য। তো সেই জন্য আমার আরেকটা মডিউল নিয়ে নিতে হবে। এই জায়গায় আমি আরেকটা মডিউল নিয়ে নিচ্ছি, এফএকিউ ডট মডিউল ডট সিএসএস। অ্যান্ড দেন এই এফএকিউ ডট মডিউল সিএসএসে আমি যে স্টাইলগুলো অ্যাপ্লাই করব সেটা অলরেডি তৈরি করে রেখেছিলাম। এই জায়গাতে কপি করে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। তো স্টাইলিং আমাদের মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর হচ্ছে এখানে আমাদের রিঅ্যাক্টের মেইন বিষয়গুলো অর্থাৎ টগলিংটা ব্যবহার করা, দ্যাটস ইট। তো এফএকিউ ক্লাস এবং এফএকিউ ডিভ এতটুকু আপনারা এখানে করে নেবেন। এবার চলুন এফএকিউ এ চলে যাই, যেখানে আমরা এই স্টাইলগুলো অ্যাপ্লাই করব। তো অবশ্যই এখানে আমাকে প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে স্টাইল। সো ইম্পোর্ট স্টাইল দেন ফ্রম, কোথা থেকে করব আমরা এফএকিউ ডট
মডিউল ডট সিএসএস এইখান থেকে করব, ওকে। অ্যান্ড দেন স্টাইল ব্যবহার করা শুরু করে দিতে পারি। তো স্টাইল ব্যবহার করার জন্য প্রথমে আর্টিকেল যেই জায়গায় রয়েছে সেই জায়গায় আমি এই ক্লাসটা ব্যবহার করব। যে ক্লাসটা ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে স্টাইল ডট এফএকিউ, ওকে। সো স্টাইল ডট এফএকিউ নেওয়ার সাথে সাথেই অলরেডি দেখতে পাচ্ছেন অনেকখানি স্টাইল করা শুরু হয়ে গেছে এইখানে। অ্যান্ড দেন যে কাজটা করতে যাচ্ছি আমি এইখানে আর্টিকেল H4, এখানে আর কোনো কিছু করতে যাচ্ছি না, সো ফার সো গুড, বাদ বাকি যেরকম আছে সেরকমই থাকে, এখানে এত স্টাইলে মনোযোগ দিতে হবে না। তো এবার মেন কাজ হচ্ছে ইনিশিয়ালি আমরা এটা শো করতে যাচ্ছি না, ইনিশিয়ালি জাস্ট প্লাস বাটন থাকবে এবং এই জায়গাতে এই টাইটেলটা থাকবে। যখনই প্লাস বাটন ক্লিক করব তখনই ডেসক্রিপশন দেখাবে। তো সেই জন্য অবশ্যই আমাদের টগলিং করতে হবে। সো টগলিং করার জন্য আমার স্টেট নিতে হবে, তাই ইউজ স্টেট এখানে নিয়ে নিচ্ছি। এই জায়গায় চলে আসলাম, ইম্পোর্ট, সরি অলরেডি তো ইম্পোর্ট করে নিয়েছি, ডিরেক্টলি এবার আমি এটা ব্যবহার করতে পারবো। সো কনস্ট অ্যান্ড দেন এখানে নিচ্ছি টগল, দেন এখানে নিচ্ছি সেট টগল, অ্যান্ড দেন এখানে আমি আসবো ইউজ স্টেট। ইনিশিয়ালি ভ্যালু হিসেবে কী দিতে চাচ্ছি, ইনিশিয়ালি ফলস দিতে চাচ্ছি, অর্থাৎ শুরুর দিকে আমি চাচ্ছি না আমার এই ডেসক্রিপশন যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা শো করবে। তো সেই জন্য আমি এখান থেকে এটা কেটে এই জায়গায় নিয়ে আসবো, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি। যদি টগল ট্রু থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র প্যারাগ্রাফটা দেখাবে, ওকে। তো ইনিশিয়ালি কিন্তু এবার দেখাবে না, কারণ টগল আমরা কি করে দিয়েছিলাম, ভ্যালু ফলস দিয়েছি। তো এই জায়গায় ফলস যেহেতু ডেফিনেটলি এই পার্টটার কাজ করবে না, যেমনটা অলরেডি আপনারা জানেন। বাট আমরা তো বাটনের ভ্যালু এই প্লাস সবসময় থাকবে না, কখনো প্লাস হবে কখনো মাইনাস হবে। তো এখানে চাইলে আপনারা অবশ্যই রিয়েক্ট আইকন থেকে এখানে প্লাস মাইনাসগুলো ইউজ করতে পারতেন, বাট আমি এখানে সিম্পল রাখতে চাচ্ছি, ওকে। তো সেই জন্য যে কাজটা করব, যে এখানে ভ্যালুটা আসলে নির্ভর করবে কার উপর, টগলের উপর। যদি টগলের ভ্যালু অলরেডি ফলস থাকে সেক্ষেত্রে হবে এটা ট্রু, আর যদি ট্রু থাকে সেক্ষেত্রে হবে এটা ফলস। সো এরকম আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি টগলকে। যদি টগলের ভ্যালু ট্রু হয়, অর্থাৎ এটা অলরেডি শো করছে, দ্যাট মিনস আমরা এটা হাইড করতে যাচ্ছি, তাহলে আমরা এখানে মাইনাস দিতে পারি। আর যদি দেখা যায় যে শো না করে, অর্থাৎ অলরেডি হাইড অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি, প্লাস দিতে পারি। দ্যাটস ইট। তো এবার এই ভ্যালুগুলো চেঞ্জ ডেফিনেটলি হবে, বাট স্টেটকে চেঞ্জ করার জন্য বাটনের উপর ক্লিক যখন করব, স্টেটকে চেঞ্জ করার জন্য এখানে আমাদের অন ক্লিক মেথডটা ব্যবহার করতে হবে, অন ক্লিক যে ইভেন্টটা রয়েছে। এবং এখানে আমরা ফাংশনাল অ্যাপ্রোচ, ইনলাইন ফাংশনাল অ্যাপ্রোচ ব্যবহার করছি অ্যানোনিমাস ফাংশনকে। এই জায়গায় অ্যানোনিমাস ফাংশনের মধ্যে সেট টগলের মাধ্যমে টগলের ভ্যালু প্রত্যেকবার আমরা কি করব, আমরা চেঞ্জ করব। যদি ট্রু থাকে ফলস হবে, ফলস থাকলে ট্রু হবে, অর্থাৎ টগলের যে ভ্যালুটা রয়েছে সেটা প্রত্যেকবার কি হবে, নিগেশন হবে, নট হবে এই জায়গায়। সো দ্যাটস ইট, এতটুকু কাজ, আমাদের কাজ শেষ। এবার আমরা দেখতে পারি যে এটা পারফেক্টলি কাজ করছে কিনা। তো চলুন আমরা চেক করে নিই। এখানে আমি রিলোড করে নিচ্ছি, প্লাসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইখানে এটা শো করছে, আবার মাইনাসে ক্লিক করলে এটা এখান থেকে সরে যাচ্ছে। তো আমাদের ওয়েবসাইটে অনেক সময় এফএকিউজ তৈরি করা লাগে, আশা করি এখান থেকে সেই আইডিয়াটা আপনারা পেয়ে গেছেন। এই ভিডিওটি টিউটোরিয়াল এতটুকু থাকবে, প্র্যাকটিস করতে থাকুন, সামনে আরও অনেক কিছু শিখতে যাচ্ছেন যেখানে প্রজেক্ট থাকবে। সো এই সিরিজে আমি অনেকগুলো প্রজেক্ট করে দেখাবো, যে এখানে মেন উদ্দেশ্য হচ্ছে যে এক একটা জিনিস শেখার পর সেই জিনিসটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখা। সো সবাই ভালো থাকুন, অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে। প্রত্যেকটা ভিডিওতে দেখার পর আপনাদের দায়িত্ব হচ্ছে আমাকে ইন্সপায়ার করা এবং এই ভিডিওগুলো শেয়ার করা। ইনশাআল্লাহ আপনাদের জন্য সোফার প্রায় 1800-র কাছাকাছি ভিডিও করেছি, কম্পিউটার সায়েন্সের অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেছি, প্রায় 20 থেকে 22টির মতো সাবজেক্ট নিয়ে কাজ করছি এবং এই কাজ কন্টিনিউয়াসলি চলছে গত 8 বছর ধরে। ইনশাআল্লাহ চেষ্টা করে যাব যাতে করে ফ্রি এরকম আপনাদের আরও অনেক কিছু শেখাতে পারি। সবাই দোয়া রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।